ইলমকে অর্জন করতে বলা হয়েছে। কিন্তু এই ইলম অর্জনটা কোথা থেকে আসবে? ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, ঘোরাঘুরি করে, মোবাইল ঘেটে, মজমাস্তি করে, ঘুমিয়ে থেকে? ইলম অর্জনের কয়েকটি স্টেপ আমি আমার ক্ষুদ্র গবেষণা দিয়ে পেয়েছি। 1, চোখে দেখে দেখে ইলম অর্জন করা যায়। নাম্বার 2, কানে শুনে শুনে ইলম অর্জন করা যায়। নাম্বার 3, অন্তরে উপলব্ধি করে ইলম অর্জন করা যায়। নাম্বার 4, পড়াশোনা করে ইলম অর্জন করা যায়। নাম্বার 5, এবং এগুলো দেখে বাস্তবতার সহিত কোরআন এবং সহিহ সুন্নাহকে মেলানোর মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করা যায়। এতে ব্যয় হয় সময়, অর্থ, মেহনত, মেধা। সময়, অর্থ, মেহনত, মেধা, 4টি বিষয় এখানে আবার ব্যয় হয় এই ইলম অর্জনের মাধ্যমে। আর এর প্রত্যেকটা সেক্টর যদি এই ইলম অর্জনটা হয় ওহী ভিত্তিক, কুরআনুল কারীম, বিসমিল্লাহির বাসিকিন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সুন্নাহ ভিত্তিক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত, তাহলে এর যতগুলো অর্থ ব্যয় করব, যত টাকা খরচ করব, যত সময় ব্যয় করব, যত কষ্ট করব, যত রক্ত ঘামাবো, যত পরিশ্রম করব, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার আমলনামায় সাদাকা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বোঝাতে পারছি না। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের সমাজের মানুষরা ইসলামিক সাহিত্য যদি পড়াশোনা করে, যদি ইসলামিক সাহিত্য তাকে ক্রয় করতে হয়, এই অ্যামাউন্টটা বিশাল আকারে দেখায়। বোঝাতে পারছি না। আপনি এই বাজারে 1 কিলো মাছ কিনতে গেলেন, খুব নিম্ন কোয়ালিটি যদি নিতে যান তাহলে 150 টাকা কিলো। কিন্তু এই মাছটা আপনি খেলেন, পায়খানা করলেন, বাস শেষ। উর্দুতে একটা কথা আছে, জিতনা আচ্ছা খাওগে উতনা বুড়া নিকালোগে। যতই ভালো খাবেন তত দুর্গন্ধ হয়ে বেরিয়ে যাবে। অথচ একটা ইসলামিক সাহিত্য যদি আপনাকে 100 টাকা ব্যয় করে ক্রয় করতে বলা হয়, তাহলে একটু চুলকায়। একটু চুলকায় নাকি বেশি চুলকায়? কেন চুলকায়? উফ, 150 টাকা! ইসলামিক ব্যাপারে 150 টাকা বিশাল বড় পাহাড় এটা। অথচ এই 150 টাকার জায়গা 1,500 টাকা আপনার ছেলে, আপনার মেয়ে ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম পেট্রোল, গান, রিলস, ভিগো, এই যত রকমের নোংরামি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার থেকে এতে কি করছে? মাস গেলে এই অর্থটা ব্যয় করছে, অপচয় করছে। আর এটা হচ্ছে পাপের জারিয়া, যার একাংশ আপনার আমলনামায়, আপনার স্ত্রীর আমলনামায়, আপনার বড় ছেলের আমলনামায়, আর যে করছে তার আমলনামায় এভাবে লিখিত হতেই আসছে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক।